আসসালামু আলাইকুম। আজ 24 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ, 9 পৌষ 1431 বঙ্গাব্দ, 21 জামাদি উস-সানি 1446 হিজরি মঙ্গলবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। 2025 সালে মাধ্যমিকে ছুটির তালিকা প্রকাশ। জুয়ার আসরে প্রতারণা, পুলিশ ছাত্রদল নেতা কারাগারে। তরুণীকে পুড়িয়ে হত্যায় যুবক আটক। পাথরঘাটায় স্পিডবোট বিস্ফোরণে একজন আহত। ক্যান্সার আক্রান্ত মুক্তিযোদ্ধার আত্মহত্যা। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশের সব সরকারি বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের 2025 সালের বার্ষিক ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। এতে মোট 76 দিন ছুটি রাখা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোসাম্মদ রহিমা আক্তারের সই করা প্রজ্ঞাপনে বার্ষিক শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত তালিকায় থাকা দীর্ঘ ছুটিগুলো হলো: পবিত্র রমজানের ছুটি শুরু হবে 2 মার্চ থেকে। ঈদুল ফিতর, জুমাতুল বিদা, স্বাধীনতা দিবস সহ কয়েকটি ছুটি মিলিয়ে সে সময় টানা 28 দিন স্কুল বন্ধ থাকবে। দীর্ঘ ছুটির পর 8 এপ্রিল পুনরায় ক্লাস শুরু হবে। ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশেও টানা 15 দিন সরকারি বেসরকারি স্কুলে ছুটি থাকবে। এ ছুটি শুরু হবে 1 জুন, চলবে 19 জুন পর্যন্ত। দুর্গাপূজায় এবার 8 দিন ছুটি রাখা হয়েছে। এ ছুটির মধ্যে লক্ষ্মী পূজা, ফাতেহা-ই-ইয়াজ দহম সহ বেশ কয়েকটি ছুটি পড়বে। প্রতি বছরের মতো এবারও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের হাতে সংরক্ষিত 3 দিন ছুটি রাখা হয়েছে। প্রতিষ্ঠান প্রধান যখন প্রয়োজন তখন এ ছুটিগুলো দিতে পারবেন। এর বাইরে বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক দিবস ও ধর্মীয় আচার অনুষ্ঠানে নিয়ম মেনে ছুটি থাকবে। বরিশালের বাবুগঞ্জে গোয়েন্দা পুলিশ পরিচয়ে জুয়ার আসরে অভিযান চালাতে গিয়ে জনতার হাতে আটক হওয়ার পর গ্রেপ্তার হয়েছেন পুলিশের এক উপপরিদর্শক ও ছাত্রদলের এক নেতা। গ্রেপ্তার এইচ.এম. রেদওয়ান ইসলাম মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার উপপরিদর্শক পদে আছেন এবং সাকিবুল ইসলাম ওরফে রাসেল বরিশাল মহানগর ছাত্রদলের সহসভাপতি। মাধবপাশা ইউনিয়নের চন্দ্রপাড়া এলাকা থেকে তাদের আটক করে স্থানীয় লোকজন পুলিশে দিয়েছে। তাদের বিরুদ্ধে বরিশাল বিমানবন্দর থানায় মারধর ও টাকা চুরির অভিযোগে একটি মামলা হয়েছে। রোববার রাতে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের চন্দ্রপাড়া এলাকায় জুয়ার আসর বসায় স্থানীয় একদল ব্যক্তি। সেখানে গোয়েন্দা পুলিশ পরিচয়ে এসআই রেদওয়ান ইসলাম, ছাত্রদল নেতা সাকিবুল সহ আরও কয়েকজন উপস্থিত হন। তারা জুয়ার আসরে বসা লোকজনকে মারধর করে এবং টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয় লোকজন রেদওয়ান ও সাকিবুলকে আটক করল, অন্য দুজন পালিয়ে যায়। এ ঘটনায় বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা জমিদার বাড়ির বাসিন্দা সৌরভ মিয়া 4 জনকে আসামি করে বিমানবন্দর থানায় একটি মামলা করেন। গতকাল ওই 2 জনকে বরিশাল মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় এবং বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারাগারে পাঠানো এসআই রেদওয়ান ঝালকাঠির নলছিটি উপজেলার লক্ষণকাঠি গ্রামের প্রয়াত নুরুল ইসলামের ছেলে এবং ছাত্রদল নেতা সাকিবুল বরিশাল নগরের পশ্চিম কাউনিয়া এলাকার মোজাম্মেল হক আকনের ছেলে। মামলার অপর 2 আসামি হলেন মশিউর রহমান ও ফরিদ উদ্দিন। মামলায় তাদের বিরুদ্ধে পুলিশ পরিচয় দিয়ে অন্যায়ভাবে আটক করে মারধর ও 1,06,000 টাকা লুটের অভিযোগ আনা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গর্তে ঢুকিয়ে একজনকে পুড়িয়ে ফেলা হয়েছে। তার দেহের বেশিরভাগ অংশ পুড়ে গেছে, তবে দেহের সঙ্গে কোনো মাথা ছিল না। হাতে চুরি থাকায় দেহটি তরুণীর বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পুলিশ ফারহান রলি নামে এক যুবককে গ্রেপ্তার করেছে।
তিনি উপজেলার দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ভূঁইয়ার ছেলে। তিনি চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানা গেছে। গাজীরবাজার এলাকার এক ব্যক্তির বাড়ি থেকে রাজহাঁস চুরি হয়। আজ সকাল 7টার দিকে হাঁস খুঁজতে এসে শাহনেওয়াজ ভূঁইয়ার জায়গায় পরিত্যক্ত টিনের ভাঙা ঘর থেকে ধোঁয়ার গন্ধ বের হতে দেখেন। সেখানে থাকা ফারহান রনির কাছে জানতে চাইলে তিনি জানান তিনি পাতা পুড়তে দিয়েছেন। তার কথা বিশ্বাস না হলে হাঁসের মালিক দুই ভাই এনামুল ও রোমান এবং তাদের চাচাতো ভাই উবাইদুল ঘরের ভেতরে কি দেখতে চান। এ সময় ফারহান ক্ষুব্ধ হয়ে তাদেরকে মারধরের হুমকি দেয়। এতে সন্দেহ ঘনীভূত হলে তারা সহ গ্রামের লোকজন গিয়ে ওই গর্তে মরদেহ পুড়তে দেখে পুলিশকে খবর দেয়। পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার রকুনুজ্জামান খানকে বহনকারী স্পিডবোটের পেট্রোল ট্যাঙ্ক বিস্ফোরণ হয়েছে। গতকাল বিকেল 5টার দিকে হরিণকাটা খালে এ ঘটনাটি ঘটেছে। ইউনুর পরিবার বেঁচে গেলেও দগ্ধ হয়েছেন স্পিডবোটে থাকা আলম নামে এক মেকানিক। আগুন নেভাতে গেলে তার শরীরের পা ও হাত ঝলসে যায়। তাকে পাথরঘাটা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পাথরঘাটা উপজেলা পরিষদের বেসরকারি স্পিডবোট ড্রাইভার রবিউল হোসেন গতকাল ইউনুর পরিবার ও স্বজনদের নিয়ে নদীপথে সুন্দরবন ভ্রমণে যান। সেখান থেকে পাথরঘাটায় ফিরে আসার পথে হরিণকাটা খালে হঠাৎ করে বিকট শব্দে স্পিডবোটের পেট্রোলের ট্যাঙ্ক বিস্ফোরণ ঘটে এবং স্পিডবোটে আগুন ধরে যায়। এ সময় আগুন ধরা ট্যাঙ্ক সহ অনেক মালামাল নদীতে ফেলে দিলে সকলে প্রাণে রক্ষা পায়। পরে স্থানীয় জেলেরা ট্রলারে গিয়ে ইউনুর পরিবার সহ সবাইকে উদ্ধার করে পাথরঘাটায় নিয়ে আসে। চট্টগ্রামের ডবলমুরিং থানাধীন ভাড়া বাসা থেকে পীর মুক্তিযোদ্ধা আবু সাইদ সর্দারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় তার কক্ষের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে তার সন্তান ও পরিবারের সদস্যদের উদ্দেশ্যে লেখা কয়েকটি আবেগঘন চিরকুটও উদ্ধার করা হয়েছে। আবু সাইদ সর্দার দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন এবং এ কারণে মানসিক চাপে ছিলেন। গত 13 ডিসেম্বরও তিনি আরও একবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। সুইসাইড নোটে তিনি লেখেন, ক্যান্সারের যন্ত্রণার কারণে কষ্ট সহ্য করতে না পেরে আমি আত্মহত্যার পথ বেছে নিচ্ছি। তিনি সন্তান ও পরিবারের সদস্যদের কাছে ক্ষমা চেয়ে তাদের প্রতি কিছু দায়িত্ব পালনের অনুরোধ করেছেন। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 01755564445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে 8.9 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 28.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 14.8 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6:39। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। 2025 সালে মাধ্যমিকে ছুটির তালিকা প্রকাশ। জুয়ার আসরে প্রতারণা, পুলিশ ছাত্রদল নেতা কারাগারে। তরুণীকে পুড়িয়ে হত্যায় যুবক আটক। পাথরঘাটায় স্পিডবোট বিস্ফোরণে একজন আহত।
ক্যান্সার আক্রান্ত মুক্তিযোদ্ধার আত্মহত্যা। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-7755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।